ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون صدق الله العظيم وقال الله تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকর ও সুজুদ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে আজ জুমাতুল দিবসে তার পবিত্র ঘরে আসার তৌফিক দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকলে প্রশংসা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে সূরা ইয়াসিনের আয়াত অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ চাইতো এই আলোচনা এর উপর কয়েকটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মানুষের জন্য হেদায়েতের পথ প্রদর্শক হিসেবে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, আর সকল রহমত এবং কল্যাণ দ্বারা পবিত্র গ্রন্থ আল কোরআনকে আল্লাহ পাক ভরে দিয়েছেন, বলি সুবহানাল্লাহি বিহামদি। তার মধ্যে সূরা ইয়াসিন এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, যেই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য হিকমত, মানুষের জন্য কল্যাণ, মানুষের জন্য প্রজ্ঞা এর মধ্যে ভরে দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন এই দুটি হরফ হচ্ছে হরফে মুকাত্তাআত। এই হরফে মুকাত্তাআত এর অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিজালিক। এই বিচ্ছিন্ন অক্ষরগুলোর অর্থ আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। তবে প্রশ্ন আসছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ জানতেন, তা না হলে যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি যদি বুঝতে না পারেন
তো কেমন কথা। অতএব আল্লাহ পাক এবং তার রাসূল এর সম্পর্কে ভালো জানতেন। পৃথিবীতে এমন কোন লোক নাই যারা এই বিচ্ছিন্ন অক্ষরগুলির অর্থ জানতে পারে। কেন জানবে না? এগুলি হচ্ছে গোপন তথ্য, আল্লাহ পাকের পক্ষ থেকে তার হাবিবের নিকট প্রেরণ করা। উদাহরণ দিয়ে বলি, যদি কারো গোপন কিছু গোপনীয় কথা থাকে, একটা চিঠির মধ্যে লিখে খাম পিন আপ করে পাঠিয়ে দিলেন। এখন যিনি এই চিঠিটা বহন করে নিয়ে যাবেন, তিনি কি ওই চিঠির মধ্যে কি আছে বুঝতে পারবেন? বোঝা যাবে না। তো এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিবের মধ্যে সীমাবদ্ধ। গোপন কিছু মারাত্মক কথা, যেগুলি আশ্চর্য ধরনের কোনো কিছু হয়তো আল্লাহ পাক নবীকে জানানোর উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল নিজে হুজুরের কাছে এগুলি তেলাওয়াত করতেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালামের অর্থ জানতেন না। সুবহানাল্লাহি বিহামদিহি। জিবরাইলের ধারণা ছিল যে এই সাদ, কাফ, ইয়াসিন, হামিম এগুলি দ্বারা কি বোঝানো হয়েছে। এক সময় নবীজির উপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করতেছিলেন এই বিচ্ছিন্ন অক্ষরগুলি। তখন একটা করে তেলাওয়াত করে আর নবীজি বলে, হ্যাঁ বুঝতে পেরেছি। আবার তেলাওয়াত করেছেন, হ্যাঁ সম্পূর্ণ বুঝলাম। সুবহানাল্লাহ বললেন না? জিবরাইল কিছুই বুঝলেন না। সব বোঝার ঘটনা যিনি, যার কাছ থেকে পাঠানো হয়েছে, যার কাছে যিনি পাঠান, তার কাছে পাঠাবেন, এই দুজনই মানুষ মূলত ভালো বুঝবেন, ঠিক কিনা? তো ইয়াসিন, ইয়া এবং সিন, এই দুটি হরফ হচ্ছে হুরুফে মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। আমি সাদা মাঠা বাংলা অনুবাদ আপনাদের করে এর ব্যাখ্যায় যাবে ইনশাআল্লাহ। ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কুরআন। ইন্নাকা লামিনাল মুরসালিন, হে নবী অবশ্যই আপনি মুরসালিনদের মধ্যে, নবীগণের মধ্যে অন্তর্ভুক্ত। আলা সিরাতিম মুস্তাকিম, আর আপনি রয়েছেন সরল সঠিক পথের দিকে। সুবহানাল্লাহি বিহামদিহি। এগুলি কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। তো এই প্রথমে সূরা ইয়াসিনের কিছু ফজিলত আমাদেরকে বলা উচিত। এর লাভ কি? তেলাওয়াত করলে লাভ কি হবে? প্রত্যেকটা কোরআন কারীমের আয়াত যখন ব্যাখ্যা দেওয়া হয়, তাফসীর করা হয়, তখন তার ফজিলতটা বলা উচিত। এটা অবধারিত নিয়ম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রাত্রিবেলায় কোরআন কারীমের মধ্য থেকে এই সূরা ইয়াসিন পড়ে ঘুমায়, তাহলে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং আরো বলা হয়েছে, যে ব্যক্তির ঘুম আসে না, সারা রাত জাগ্রত হয়ে থাকে, ঘুমের জন্য বিছানায় শুয়ে আছে, অথচ চোখ বুঝতেছে না, তাকায় আছে, তো আল্লাহ রাসূল বলেন যে এই সূরা ইয়াসিন যদি কেউ পড়ে ঘুমায়, তাহলে তার ঘুমের আর টেনশন হবে না, আরামসে ঘুমাবে, সুন্দর একটা ঘুম হবে, রিল্যাক্স একটা জীবন পাবে পরবর্তীতে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস পৃথিবীতে তৈরি করেছেন, যার প্রত্যেকটিরই অন্তর আছে, দিল আছে, আছে না নাই? প্রত্যেকটা জিনিসের দিল আছে, অন্তর আছে। এই দিল আর পবিত্র কোরআন কারীমের দিল বা অন্তর হচ্ছে সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। কোরআনের দিল কি? সূরা ইয়াসিন। তাই আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্না লিকুল্লি শাইইন কুলবা ওয়া ইন্নাল কুলবাল কুরআনু সূরাতু ইয়াসিন। প্রত্যেক জিনিসের যেমন অন্তর থাকে একটা, তেমনি পবিত্র কোরআনুল কারীমের অন্তর হতে যে সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন হচ্ছে পুরা কোরআন শরীফের একটা অন্তর, একটা কলিজা। ইমাম কুরতুবী তার কিতাবে লিখেছেন, ইয়াসিন এই দুটি শব্দের ব্যাখ্যা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে বলেন, ইয়াসিন এটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম। আবার আবু বকর নওয়াররাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ইয়াসিন এটি হচ্ছে বিশ্ব নবীর একটা সুন্দর সিফাতি নাম আল্লাহ পাক দিয়েছেন। এই সিফাতি নামের পূর্ণ অর্থ হয়েছে ইয়াসিন, ইয়া সাইয়্যিদুল বাশার, হে মানব জাতির পিতা। সুবহানাল্লাহ বললেন না? কত সুন্দর ডাক দিয়েছেন আল্লাহ পাক। নবীজিকে ডাক দিতেন ইয়া সাইয়্যিদুল বাশার, হে মানব জাতির পিতা, ইয়া মানব জাতির নেতা। সুন্দর সুন্দর আহ্বান করতেন তিনি। তা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এমন একজন
বিশেষ নবী ছিলেন যার নাম পবিত্র কুরআনুল কারিমে অসংখ্যবার তুলে ধরা হয়েছে, অথচ আল্লাহ পাক সূরা ইয়াসিন শুরু করেছেন নবীজির নাম দিয়া। ইয়াসিন, ইয়া সাইয়্যিদুল বাশার। আরো নাম তার রয়েছে ইয়া মুজাম্মিল, অর্থ হলো হে কামলিওয়ালাম। আর একটা নাম রয়েছে ইয়া মুদ্দাসির, যার অর্থ হলো সে চাদর আবৃত। তাহলে নবীজির নাম কত কি দিলেন? ইয়া সাইয়্যিদুল বাশার ইয়াসিন, তারপর হচ্ছে ইয়া মুজাম্মিল হে কামলিওয়ালা, ইয়া মুদ্দাসির হে চাদর আবৃত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই নামগুলি এক একবার এক এক জায়গায় আল্লাহ পাক উল্লেখ করেছেন। নবী কামলিওয়ালা ছিলেন। কামলিওয়ালার বিভিন্ন অর্থ হয়। সর্বত্র নবীজি যখন পাঞ্জাবি গায়ে দিতেন, কামলি চুম্বা গায়ে দিয়ে থাকতেন, হুজুরকে কামলিওয়ালা মন খুশি করার জন্য ডাক দিলেন আল্লাহ পাক। আবার শীতের মৌসুমে যখন তিনি তার চাদর তার মুড়ি দিয়া পুরা শরীরটা ঢেকে যখন বসে থাকতেন, ওহী নাজিল হতো আল্লাহর পক্ষ থেকে। শীতের জন্য তিনি কাপড় চাদর আবৃত করেছেন শরীরে। এরপর আল্লাহ পাক তাকে সরাসরি মোহাম্মদ বলেন আর ডাক না দিয়া আল্লাহ রসুলকে বলেন ইয়া মুদ্দাসির হে চাদর আবৃত, আপনার উপরে এই কোরআনুল কারীম নাজিল করা হলো। সুবহানাল্লাহ বলে। যখন যে অবস্থায় যে বেশে আল্লাহর নবী ছিলেন, তখন সে অবস্থায় আল্লাহ পাক মনের দিক থেকে উৎফুল্ল চেহারায় আল্লাহ রসুলকে সেইভাবে ডাকতেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সূরা ইয়াসিন এটি একটি এমন মর্যাদাপূর্ণ সূরা যে সূরার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযমত, তার হক, তার অধিকার এবং তিনি যে সর্বশ্রেষ্ঠ নবী, এগুলি আল্লাহ পাক এই সূরায় সন্নিবেশিত করে দিয়েছেন। আমাদের নবী যত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিমুস সালাম এই পৃথিবীতে এসেছেন, প্রত্যেকের সর্দার হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ বললেন না? সব প্রত্যেকের কি সর্দার আমাদের নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মসজিদে হারাম থেকে সেই মসজিদুল আকসা পর্যন্ত নৈশ ভ্রমণ করিয়েছিলেন মেরাজের রাত্রে। সুবহানাল্লাহ বললেন না? সকল নবী যত নবী পূর্বে আসছেন, কারো পক্ষে সম্ভব হয় নাই আল্লাহ পাকের সাথে এত সুন্দর দিদার করার। আল্লাহ পাক আমার নবীর মর্যাদা দিয়া তাকে মেরাজ করালেন। সেই গভীর রজনীতে রফরফ নামক বিছানা চলে আসলো হুজুরের কাছে। তার উপরে বাহনে জিবরাইল আলাইহিস সালামের সাথে তিনি চলে গেলেন সেই ঊর্ধ্ব আকাশে। সেখানে গিয়ে কি ঘটল? তিনি সেখানে গিয়ে দেখতে পেলেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় এসেছিলেন, প্রত্যেক নবীর সাথে সাথে তিনি সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ হওয়ার পর তার সকলেই মোলাকাত করলেন, সকলেই আলিঙ্গন করা হলো, কথোপকথন শেষ করা হলো। এবার নবীজি এমন অবস্থায় চলে এসেছেন যেই সময় আসরের নামাজের সময় হয়ে গেল। কোন একটা নামাজের সময় যখন চলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সকল নবীর ইমামতি আমার নবীজি করেছেন। বলি সুবহানাল্লাহ। সব নবীর ইমামতি করে আমার নবী কি হয়ে গেলেন? তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন, তিনি সকলের নেতা হয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত বড় নবী যিনি, তার শান মান আমাদের মতো হবে না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়া বলি। নবীজি যখন সেই মিরাজের রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঊর্ধ্ব আকাশে যখন রওনা হলেন, ওই জায়গায় গিয়া সিদরাতুল মুনতাহায় যখন গেছেন, আজরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আমার জন্য শেষ সীমানা, বিপজ্জনক বর্ডার। আল্লাহ পাক এই পর্যন্ত আমাকে আসার অনুমতি দিয়েছেন, এরপর আমি যাইতে পারবো না। রাসূলুল্লাহকে যখন সেই জায়গায় ছেড়ে দেওয়া হলো, আল্লাহর নবীজি যখন রওনা হলেন আরশে আজিমে যাবেন, পায়ে পরিহিত জুতার এত সুন্দর পরিবেশ, আল্লাহর আরশে আজিমে মহান
প্রতিপালকের সামনে যখন চলে যাবেন, জুতা নিয়ে যাওয়া কেমনে অসম্ভব হয়? অসম্ভব। বেমানান তিনি চিন্তা করতেছেন জুতা নিয়ে যাওয়া সঠিক হবে না। হুজুর এবার জুতা খোলার অনুভব করলেন যে জুতাটা খুলি। আল্লাহ পাকের পক্ষ থেকে তার কাছে আহ্বান চলে আসলো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনার জুতা খুলবেন না, আপনার জুতার চাইতে আবার আরশ মাওলা বেশি দামি না। আপনার জুতা আপনি পরিহিত অবস্থায় চলে আসুন, আপনার জুতার চাইতে আমার আরশ বেশি দামি নয়, আপনি আসুন, চলে আসুন। সুবহানাল্লাহ। সেই ইমামুল মুরসালিন, সকল নবীর নামাজ পড়িয়া ইমামতি করে তিনি ইমামুল মুরসালিন হয়ে গেলেন। নবীজির হক যখন তিনি এমন মর্যাদা সম্পন্ন হলেন, তখন আল্লাহ পাক তার মর্যাদা আরো বাড়াই দিলেন। আমার বাবাজিরা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি উহুদ যুদ্ধ এবং খন্দকের যুদ্ধে যখন অংশগ্রহণ করলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 4 ওয়াক্ত নামাজ তিনি কাজা করে দিয়েছেন। কয় ওয়াক্ত নামাজ? 4 ওয়াক্ত নামাজ হুজুরের জীবনে কাজা হয়ে গেল। খন্দকের যুদ্ধ এবং উহুদের যুদ্ধের তীব্রতার কারণে যুদ্ধ এমন তীব্রতা লেগেছে যে বিরতি দিলে মুসলমানদের ঘাটতি হতে পারে, ক্ষতি হতে পারে, নির্যাতনটা বেশি হতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি সাহাবা আজমাইন সহ নামাজের ওয়াক্ত আসলো, হুজুর নামাজের তো সময় হয়ে আসলো, যুদ্ধের তীব্রতা তো কমছে না। হুজুর বললেন, তোমরা যুদ্ধ চালায় যাও। সুবহানাল্লাহ বলেন। জোহর চলে গেল, আসরের সময় এসে গেল। আসর যখন সামনে উপস্থিত হয়ে গেল, আবার যুদ্ধের তীব্রতা তেমনি চলতেছে। সাহাবারা আজমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের কাছে সময় কাছে আসলো। হুজুর বললেন, যুদ্ধ চালিয়ে যাও। এরপর যখন মাগরিবের নামাজ চলে আসলো, তিনি মাগরিবের নামাজও যুদ্ধের মধ্যেই চলে গেল, এশার নামাজও চলে গেল। এবার আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের সময় সেই মাগরিবের নামাজ আর আসরের নামাজ একসাথে করে কাজা করে আদায় করলেন, এরকম সুন্দর করে আদায় করলেন। এই আদায় করার পর এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে তার দান মোবারক শহীদ হয়ে গেল, কিন্তু তিনি আল্লাহর দরবারে কোনো প্রকার শিকায়েত করলেন না, কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করলেন না। নিজের দাঁত ভেঙে গেল, কষ্ট পেলেন, রক্ত ঝরলো, তারপরও কাফেরদের জন্য বদদোয়া করলেন না, আল্লাহর কাছে তিনি কোনো শিকায়েত করলেন না। কিন্তু নবীজি যখন তার আসরের নামাজ ছুটে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি বদদোয়া দিয়ে দিলেন। তিনি বদদোয়া দিলেন, হে আল্লাহ, তুমি কাফেরদের কবর, তাদের জীবনকে জাহান্নামের আগুনে ভর্তি করে দাও, ওদের অন্তর, ওদের কবর সমূহ জাহান্নামের আগুনে পুরো করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা রাসূলের মুখ থেকে শুনলেন যে নিজের দান মোবারক শহীদ হয়ে গেছে, আমার কাছে কোনো নালিশ করেন নাই, শিকায়েত করেন নাই, দুঃখ প্রকাশ করলেন না, কিন্তু আমার নামাজ যখন ছুটে গেল তিনি বরদাস্ত করতে পারেন নাই, তিনি বদদোয়া দিয়েছেন, আল্লাহ খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ খুশি হয়ে গেছে। নিজের ব্যাপারে কতটা স্যাক্রিফাইস তিনি করলেন, কিন্তু আমার ব্যাপারে কোনো স্যাক্রিফাইস নাই, দাঁত গেছে চলে যা, কিন্তু নামাজ গেছে। আল্লাহ পাকের হাবিব এটা সহ্য করলেন না। কিন্তু যদি রাসূলের শহীদ উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক যখন শহীদ হয়ে যায়, তখন তিনি এই বদদোয়া দিয়ে দিলেন। খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীজির শানে বললেন, নবী গো, হে নবীজি, কাদ্দামাত হাক্কি আলা হাক্কিক, তুমি আমার হক সহ্য করতে পারো নাই, তোমার হককে নিচে রেখে আমার হক উপরে তুলে ধরেছো। ফাইন্নাহু কাদ্দিবু হাক্কাকা আলা হাক্কি, আমি আমার হকের উপরে তোমার হক তুলে ধরবো। সুবহানাল্লাহ, আমার হকের উপরে আমি তোমার হক তুলে ধরব। সেটা কিরকম হক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি, নামাজ ছুটে গেছে, সহ্য করতে পারেন নাই, দান মোবারক শহীদ হয়ে গেছে, কোনো কৈফিয়ত আপনি আমার কাছে দেন নাই, বরং
এখন আমি আপনার জন্য একটা আইন জারি করলাম। সে আইনটা হলো, কেউ যদি আপনার সাথে আপনার নাম নিয়ে, আপনার আজমত নিয়ে, আপনার ব্যাপারে কেউ যদি মতনৈক্য করে, প্রশ্ন তোলে, আপনাকে যদি অবমাননা করতে চায়, তাহলে ওই ব্যক্তি মুসলমান থাকবে না, কাফির হয়ে যাবে। চিন্তা করছেন, সে ব্যক্তি মুসলমান আর থাকার কোনো সুযোগ নাই, সে কি হয়ে যাবে? মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ইসলামী শরিয়াতে একজন কাফেরকে হত্যা করা জায়েজ। তাহলে আমাদের দেশ সহ পৃথিবীতে অনেক মানুষ এখন এরকম নবীকে, আমাদের কুরআনুল কারীমকে তারা অবমাননা করে চলছে। এদের বিরুদ্ধে আমরা একটাই আইন জারি করতে পারি, একটাই ধরি তুলতে পারি, সেটা তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া চাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি তুমি স্মরণ রাখো, কদ্দামতা হাক্কি আলা হাক্কিক, যেহেতু তুমি আমার হকের উপর, তোমার হকের উপর আমার হক তুলে ধরেছো, ফাইন্না উকাদ্দিবু হাক্কাকা আলা হাক্কি, আমি ওয়াদা করলাম, তোমার সাথে শপথ করলাম, আমার হকের উপর আমি তোমার হক তুলে ধরবো। কি হক তুলে ধরবেন? তিনি নবীজিকে ডাক দিয়া বললেন, হুজুর, ফামান তারাকা সালাতান তুলাহু আমরিহি লা ইয়াগফুর ওয়ালাকিন তা'না শা'রাতা মিন শা'রাতিকাল ইয়াগফুর। নবীজি আপনি খেয়াল রাখুন, আপনার উম্মতের মাঝে যদি কেউ সারা জীবনও নামাজ না পড়ে, কাফের হবে না। আপনার উম্মতের মাঝে কেউ যদি কোনদিন সারা জীবনও যদি নামাজ না পড়ে, কাফের হবে না, ফাসিক হবে। কিন্তু আপনার শান মান আর মর্যাদা নিয়ে যে কেউ যদি কথা বলে, আমি আইন করলাম, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। আল্লাহর ঘোষণা, যদি আমি আপনার উম্মতের মাঝে সারা জীবন নামাজ পড়েনি কেউ, তাহলে সে কি হবে না? কাফের হবে না, ফাসিক হবে। কিন্তু আপনার মান, আপনার ইজ্জত, আপনার আবরুর, আপনার সম্ভ্রম নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে, কটুক্তি করে, তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়া নবীজির নাম ধরে কখনো তিনি ডাকলেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এমন ইজ্জত দিলেন, এমন সম্মান দিলেন, যে সম্মানের পৃথিবীতে জায়গা আর নাই, এর থেকে ঊর্ধ্বে আল্লাহ পাক তারে সম্মান দান করলেন। অন্যান্য নবীদেরকে কোন দরকার হলে আল্লাহ পাক এই পবিত্র কোরআনুল কারীমের নাম ধরে রেখেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো তিনি নাম ধরে ডাকলেন না, তার আজমত, তার হিকমত, তার মাবরুর, তার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য। দুই একটি উদাহরণ দিলে বোঝা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে যখন দিলেন, কত কথা বলার সময় আমার এখানে নাই, তখন তার একটি ভুলের কারণে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। সেই সময় আল্লাহ পাক তাকে সম্বোধন করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন নবী, সর্বপ্রথম মানুষ এবং প্রথম নবী, তাকে ডাক দিলেন নাম ধরে। কিরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদা। আল্লাহ পাক বললেন যে, হে আদম, তুমি আর তোমার সঙ্গিনী সহ এই জান্নাতের ভিতরে থাকো, আর যা মন চায় এখান থেকে ভক্ষণ করো। বলি সুবহানাল্লাহ। এখানে আদমকে আদম বলে সম্বোধন করলেন। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুবিয়া ইন্নাকা জালিকা নাজিজিল মুহসিনিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম, তোমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে, আল্লাহ পাক সেখান থেকে তোমাকে বাঁচিয়েছেন। আর মুহসিনিন যারা, তাদেরকে আল্লাহ পাক এভাবে পুরস্কৃত করে থাকেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আরো বিভিন্ন জায়গায় আল্লাহ পাক অন্যান্য নবীদেরকে নাম দিয়ে ডাকলেন, ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া ইদ্রিস, ইয়া ইয়াহইয়া, ইয়া দাউদ, ইয়া আইয়ুব। সুন্দর সুন্দর নামগুলি কোরআনে কারিমে তিনি নাম ধরে রেখেছেন।
কিন্তু আল্লাহ পাক আমার নবীর সম্মান মর্যাদা এত বাড়াই দিলেন যে তার নাম ধরে কখনো তিনি ডাকলেন না। কোরআনে কারিমে মাত্র সীমিত কয়েকটি জায়গায় আল্লাহ পাক নবীজিকে নাম ধরে ডেকেছেন, তাও তারকে উদ্দেশ্য করে নাই, বোঝানোর জন্য, অন্য কিছু বোঝানোর জন্য তিনি নাম ধরে ডেকেছেন। আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবীজি, আপনাকে নাম ধরে ডাকার কোনো প্রশ্নই ওঠে না। মানুষদেরকে বোঝানোর জন্য বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য হতে কোন পুরুষের পিতা নন, তিনি হচ্ছেন একজন আল্লাহ পাকের রাসূল। এইটা বোঝানোর জন্য আল্লাহ পাক এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডেকেছেন, কিন্তু তাকে উদ্দেশ্য করে নয়, বোঝানোর, মানুষকে বোঝানোর জন্য। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এখানে ঈসা রুহুল্লাহর পরে যে আমাদের নবী আসবেন, তারপরে যে একজন নবী হবেন, তার সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক এখানে নবীজির নাম আহমদ বলে উল্লেখ করলেন, কিন্তু সরাসরি তাকে ডাক দিলেন না। এই যে আজমত, এই যে হিম্মত, তার আবরুর, তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এটি হচ্ছে ইয়াসিন, ইয়া সাইয়্যিদুল বাশার, ইয়া মুজাম্মিল, হে কামলিওয়ালা, ইয়া মুদ্দাসির, হে চাদরাবৃত। এর সাময়িক কথা হচ্ছে এই। এরপরে হলো আল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআন আল্লাহ পাক আমাদের দান করেছেন। বিজ্ঞানময় কোরআন আল্লাহ পাক দান করেছেন। এই হাকিম কোরআন, তো কোরআন, কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ যা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার নবীর উপরে নাজিলকৃত একটি কিতাব, যার নাম হচ্ছে কোরআনে কারীম। আর হাকিমটি, হাকিম হচ্ছে হিকমা, হিকমা থেকে হাকিম এসেছে। এখানে কয়েকটি বিষয় লক্ষণীয়। এখানে চারটি বিষয়কে একত্র করে হিকমা বলা হয়। একটি হচ্ছে এই কোরআনের কারীমের এই ব্যাখ্যাটাকে যুব উপযোগী হিসাবে মানুষেরা কাজে লাগাচ্ছে। হিকমাত কথা বলবো, 2 মিনিট বললেই শেষ হবে। হিকমাতটাকে, এই কোরআনে কারীমের হিকমাতটাকে মানুষ যুক্তি হিসাবে কাজে লাগাচ্ছে, নিজের সুবিধা অসুবিধা বুঝে এটাকে কাজে লাগায়। তো হিকমাতের মধ্যে সর্বপ্রথম নাম্বার হচ্ছে ঈমান। এই ঈমান গ্রহণ করতে যদি কারো সমস্যা হয়ে যায়, এটা যদি কারো মধ্যে সন্দেহ থাকে, এর মধ্যে যদি কোনো ভুল থাকে, তাহলে তাদের অবস্থাটা হবে কিরকম? 2 ধরনের ঈমানদার পাওয়া যায় পৃথিবীতে। কয় ধরনের একটু কথা বলেন, কয় ধরনের? 2 ধরনের ঈমানদার পৃথিবীতে পাওয়া যায়। এক নাম্বার হচ্ছে আল্লাহকে রব হিসাবে বাস্তব জগতে যারা মনে করেন, এরা হলো 1 নাম্বার সিরিয়ালের মুমিন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে পার্থিব জগতের প্রতি বিশ্বাস, এদের হচ্ছে এই 2 নাম্বার হলো মুমিন। তো এই পার্থিব জগতের উপর যারা বিশ্বাস করে, এই মুমিন যারা আছে, ঈমানদার আছে, এদেরকে আবার 4 শ্রেণীতে ভাগ করা হয়েছে। কয় শ্রেণীতে? 4 শ্রেণী। একটি হচ্ছে এদের বিশ্বাস, এদের খোদা হলো 4 জন। যারা পার্থিব জগতের প্রতি বিশ্বাসী, তাদের খোদা কয়জন? 4 জন। 1 নাম্বার হচ্ছে এদের 1 নাম্বার খোদা হচ্ছে দেশ ও জাতি, 2য় নম্বর খোদা হচ্ছে দেশের আইন, আর 3য় নম্বর খোদা হচ্ছে হিকমত, এবং 4 নম্বর খোদা হচ্ছে নফস বা প্রবৃত্তি। এই 4টাকে অনুসরণ করা তারা পৃথিবীতে চলে। আসলে মূলত পূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা মানে না। এই 4টার মধ্যে হিকমত শব্দটা আসছে কোরআনে কারীমে। হিকমতটা কি? হিকমত হচ্ছে প্রজ্ঞা, এ হচ্ছে কৌশল। বাংলায় যদি আনা হয়, এটা হচ্ছে কৌশল। কিরকম কৌশল? পৃথিবীতে অনেক ওলামা দেখা যায়, আমি যেমন কোরআনে কারীম হাতে নিয়েছি, এরকম অসংখ্য ওলামায়ে কেরাম কোরআনে হাতে নিয়ে বক্তৃতা প্রদান করবে। অনেক আলেম আছে যারা এই কোরআনুল কারীমের হাতে নিয়ে প্রমাণ স্বরূপ তারা দলিল পেশ করবে, কিন্তু এই সকল ওলামা কোরআনের কথাগুলি বলতে গিয়া হক কথাগুলি লুকায়া ওই সমযোগ উপযোগী হিসেবে যা করলে নিজের উপর পিঠ বাঁচবে, চাকরি বাঁচবে, এই ফতোয়া দিয়ে যারা চলাফেরা করে, এমন আছে না নাই? আছে না? এদের চিন্তা চেতনাই হলো যে আমি কথা বলবো, কিন্তু আমার পিঠ বাঁচাও,
চাকরি বাঁচাও, এই দুটো বাঁচায়া তারপরে আমাকে কথা বলতে হবে। এরকম আলেমের অভাব বাংলাদেশে কেন, সারা পৃথিবীতে এরকম আলেমের অভাব নাই। অসংখ্য আলেম আছে যার কৌশল, যার বুদ্ধিকে কাটায়া তারা নিবৃত্তে চলাফেরা করছে। হক কথা বলতে গিয়া যদি ধরা খাই, হক কথা বলতে যদি চাকরি না থাকে, চাকরির ভয় গরমিয়া, রিজকের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রিজকের মালিক যেহেতু আল্লাহ, সেহেতু আল্লাহ পাক আমাকে বাঁচাবেন, মুখ দিয়েছেন, আহার আল্লাহ পাক আমাকে দিবেনই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই হিকমাত, এই প্রজ্ঞাকে অনুসরণ করে যারা সঠিক পথ অবলম্বন করবে তাদের জন্য জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা নাকি আল্লাহর ভয়, এই সমস্ত কাজগুলি আল্লাহর ভয় অনুসরণ করবে আর কাজগুলি ফয়সালা করবে, জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য পুরস্কার স্বরূপ রয়েছে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত কি কতদিন থাকবে? আবাদান, চিরকাল এখানে থাকবে। কেন দেওয়া হয়েছে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের উপর আল্লাহ পাক সন্তুষ্ট ছিলেন, তারাও আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট ছিলেন, এজন্য পুরস্কার আল্লাহ পাক তাদেরকে দান করবেন। কিন্তু যারা এর বিপক্ষে কৌশল অবলম্বন করে যারা কথা বলে, সত্যকে গোপন রাখে, আল্লাহ রাসূল বলছেন এ হচ্ছে শাইতানুল আখরাস, এ হচ্ছে বোবা শয়তান। হক কথা ভিতরে আছে, চাকরির ভয়ে, জীবন বাঁচানোর তাগিদে মুখ দিয়ে প্রকাশ করে না, গোপন রাখে, এরা হচ্ছে শয়তানুল আখরাস, এরা হচ্ছে বোবা শয়তান। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এরা অন্ধ হয়ে উঠবে, আল্লাহ পাক এদের বিচার ফয়সালা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সামান্য বিষয় আলোচনা সকলকে মানার এবং বুঝবার তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। সুন্নাত পড়েন।